পদার্থের বিভিন্ন অবস্থা। পদার্থ। আমরা আমাদের চারপাশের পরিবেশে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যেমন বই, খাতা, জল, ইট, কাঠ, পাথর, বাতাস ইত্যাদি। এই বস্তুগুলি কিছুটা স্থান দখল করে থাকে এবং এদের ভর আছে, তাই এদের পদার্থ বলা হয়। এই পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন পদার্থ। সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে তাদের কঠিন পদার্থ বলে, যেমন সোনা, কাঠ, লোহা ইত্যাদি। তরল পদার্থ। সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তাদের তরল পদার্থ বলে, যেমন জল, দুধ, কেরোসিন ইত্যাদি। গ্যাসীয় পদার্থ। সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার দুটিই থাকে না তাদের গ্যাসীয় পদার্থ বলে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পদার্থের অবস্থার পরিবর্তন। উষ্ণতা বাড়লে পদার্থের অণু পরমাণুগুলির গতিশক্তি বাড়ে। কঠিনের উষ্ণতা বাড়ালে অণু পরমাণুগুলির কম্পনের মাত্রা ও গতিশক্তি বেড়ে একসময় কঠিন গলে তরলে পরিণত হয়। এই পরিবর্তনকে বলে গলন বা মেল্টিং। যেমন বরফকে উত্তপ্ত করলে বরফ গলে জলে পরিণত হয়। তরলের উষ্ণতা বাড়তে থাকলে অণু পরমাণুগুলির গতিশক্তি বেড়ে তরল ফুটে বাষ্পে পরিণত হয়। এই পরিবর্তনকে বলা হয় স্ফুটন বা বয়েলিং। যেমন জলকে উত্তপ্ত করলে জল ফুটে জলীয় বাষ্পে পরিণত হয়। উপযুক্ত উষ্ণতায় ও খুব কম চাপে বরফের ঊর্ধ্বপাতন ঘটে এবং সরাসরি জলীয় বাষ্প উৎপন্ন হয়। উপযুক্ত পরিবেশে গ্যাসের উষ্ণতা অত্যন্ত বাড়ালে অণু পরমাণুগুলি ভেঙে আয়নে পরিণত হয়। এটি পদার্থের চতুর্থ অবস্থা, যাকে বলা হয় প্লাজমা। সূর্য ও তারাদের উপাদান হল এই উত্তপ্ত প্লাজমা।